বাবা মানে 1 মিনিট বাবা। হ্যাঁ গো বলো। হ্যাঁ বাবাকে তো আমি ওই বিয়ের কথা বলার জন্যই তো পটানোর চেষ্টা করবো আজকে। হ্যাঁ আজকে বলবো, চিন্তা নেই, আমি বলবো। হ্যাঁ রাখো। বাবা কি রে? বাবা আমার খিদে পাইছে। হ্যাঁ তা যা, তোর মাকে বল নাহলে তোর বোনকে বল, খাইতে দিবে এখন। তোমাকে স্যার আমি খাবো না বাবা। সূর্য আজকে কোন দিকে উঠছে রে? বাবা সূর্য তো পূর্ব দিকে ওঠে আর পশ্চিম দিকে অস্ত যায়, আর সূর্য একটা নক্ষত্র বাবা। চল খাইতে চল। আজকে তো বলবোই বিয়ের কথা। বাবা বিয়েও আছে। কি বললি? না মানে বাবা, বাবা জলের বোতল, জলের বোতল, জল 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 খাবো, পিপাসা পাচ্ছে, জলের বোতল দাও। এ মা, তোর দাদাকে একটা জলের বোতল এনে দে তো রে। রাখ ওখানে। এ বোন, কি রে? তোর মুখ মুছাটা কিন্তু ভালো লাগে, ভালো জামাই পাবি। এই বোন দেখ 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 দেখ, বাবার রাগটাও কিন্তু ভালো লাগে। বাবা রাগ করলে কিন্তু আর বেশি ভালো লাগে, হ্যাঁ না? এই, সকাল থেকে এত পটানি আনলাম কিসের তোর? হ্যাঁ, মতলবটা কি তোর? এমন ভাবে বলতেছিস যে আমাকে বিয়ে লাগে, আর আমি তাই তোদেরকে ভোলাতে চেষ্টা করতেছি যাতে বিয়ে দিস। বাবা কেমন করে রাগ করে দেখে, ঘন্টা খাবোই না, ঘন্টা দেখ। কিরে কিছু বলবি নাকি? হে ঈশ্বর, ক্ষমতা দাও প্লিজ, আজকে বাবাকে বলতে হবে বিয়ের কথা। হ্যাঁ বাবা, তুমি কতদিন আগে বিয়ে করছো? ও তো বহুদিন আগের কথা রে বেটা। হ্যাঁ, তার মানে তুমি তখন অনেক ছোট ছিলা? হ্যাঁ, তখন আমি অনেক ছোট ছিলাম। এই মনে কর তখন আমার বয়স 34-35 ছিল। আচ্ছা বাবা, মনে করো কেউ আমার মতো বয়সে বিয়ে বিয়ে করতে চাইলে কি হবে? 17 বছর বয়সে। কেন তোর মুখে এই কথা কেন? না বাবা, পরীক্ষা পরীক্ষা কোশ্চেন আসবে, কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। বাল্য বিবাহ, কত বছরে সঠিক বিবাহ করা যাবে, এই বিষয়ে এই জানা ছিল যে 17 বছরে বিয়ে করলে কোনো কি সাইড ইফেক্ট হয় নাকি, মানে এই জন্য বাবা। হ্যাঁ, বই পড়ার যাই যাই। দেখো শোনা, আমি তো অনেকদিন ধরে বাবাকে বলতে চাচ্ছি, কিন্তু পাচ্ছি না সাহস। কি করবো আমি? শোনো 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 না, শোনো না, রাগ করো না। আর কয়েকটা দিন বাবাকে বলার চেষ্টা করবো। বাবা যদি বোঝে বুঝবে, না বুঝলে তোমাকে পালিয়ে নিয়ে যাবো। ঘন্টা কি আছে আছে।
সমস্যা আছে। এই শোন আমাকে কিন্তু খবরদার পালার কথা বলবি না বলে দিলাম। কারা পালায়? কলঙ্ক, সমাজে কলঙ্ক যারা তারা পালায়। আমাকে এসব বাজে কথা বলবি না বলে দিলাম। অসভ্য কোথাকার, মানে ফালতু। আমাকে যদি নেক্সট টাইম ফোন করে তাহলে কিন্তু তোকে ব্লক করে দেবো। কিরে বোন, কি ব্যাপার? কিরে বোন, কি হয়েছে? এই যে এটা হচ্ছে, আরে আমার বাপ একটা হারামজাদা লোক, বুঝলা? ভালোবাসা এসব একদম পছন্দ করে না, তাই তো আমি ডাইরেক্ট বলতে পারছি না যে বিয়ে করবো। কিন্তু না, আমার বাপটা কাউকে আর পারতেও না। আমি বলেছিলাম আমি তোমাকে ভালোবাসি, তোমাকে নিয়ে যাব পালিয়ে, কে কী করে দেখবো। আমার বাবা আমাকে কী করে দেখা যাবে ঘন্টা দেখছো বাবা, আমি তোমাকে ভালোবাসি, কী করতে পারি? আমার বাপ তো দেখে নেবো বাপকে। আমার আগে নটঙ্কি মানুষ, এটা বাবাকে দেখাবো। ও বাবা, তোমার ছেলে নাকি মেয়ে পটাই নিয়ে আসবে। বাবা, বাবা, তোমার ছেলে একটা জিন্দু বাচ্চা। বাবা, দেখো বাবা, কিরে মা, কি হয়েছে? কিরে মা, তো দাদা কি ইসিরে করে রে? এই বাবা তো টের পেয়ে গেলে সমস্যা হয়ে যাবে। কি করে হে ভগবান, তুমি আমার ফ্যামিলিকে ভালো রাখো প্লিজ, আমার বাবাকে সব থেকে বেশি ভালো রেখো প্লিজ, বাবাকে অনেক ভালো রেখো। আমার বাবার মঙ্গল করো প্লিজ। কেউ যদি আমার বাবাকে কেউ বানায় জানে কিছু আমার নামে বলে, তিনি যাতে তার কথায় বিশ্বাস করে না। নমস্কার ভগবান, বাবাকে ভালো রেখো সবসময়। হ্যালো, হ্যাঁ, এটা পাগলা করে না? আরে আমার ছেলেটার কয়েকদিন থেকে ভাবভঙ্গি খুব ভালো দেখতেছি না। আমার ছেলেটাকে নিয়ে গিয়ে ঠিকমতো চিকিৎসা করার ব্যবস্থা করুন। ছেলেটাকে তাড়াতাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন, না হলে কয়েকদিন পরে বাইন্দা বুন্দা ছেলেটাকে পাগলা করে নিয়ে যাইতে হবে। হ্যাঁ ম্যাডাম, আমার নাতিটাকে পড়াশোনা শিখাবেন। হ্যাঁ, বসো। কিন্তু ম্যাডাম, এই যে নাতি পায় না কিছু, কিন্তু ভালো করে শিখাবেন, ভালো করে গিয়া। একবারে তো শিখবে না, পরে সব শিখে যাবে। পরে শিখবে, তা পরে আসি। চল নাতি চল। বসেন। এই স্টুডেন্ট, এই বাবু, নেতাজিকে নিয়ে কিছু বলতো। নেতাজি তো একটা আস্ত বাঘের বাচ্চা ছিল। আমাদের দেশের ব্রিটিশরা নিজেকে বাঘে ফাটা ভাবছিল। মালগুলাকে নেতাজি এমন ভাবে কেলাইছে, কুকুরের পিছনে যেমন কেরোসিন তেল দিলে ছটফটায় তেমন করে পালাইছে। আর কি করতে জানো? ব্রিটিশদের হাতে হেরিকেন আর টিকের নলবাস ঢুকে। সরি বন্ধুরা, আমার ভুল হয়ে গেছে। ব্রিটিশরা আমাদের খুব জ্বালাইছিল, তাই রাগ হয়ে গেছে। কিন্তু এটা সত্যি, ব্রিটিশরা নেতাজির জন্য ভয়ে পালাইছে। হ্যাঁ, কি কয় ও? বাংলা কথা বুঝো না, ইংলিশ দিয়ে বোঝাবো? এই ম্যাডাম হয় না তো, সেই পাগল নাকি? এই নতুন ছাত্র, তুই বলতো ডগ মানে কি? ম্যাডাম পারি না। মারবো তোকে। কেন পারিস না? হাত পা। ওই শালা, নাতি না পায় দেখি তোড়ে নিয়ে আইছো, এখানে ফাটে চাই ছাড়ো। এই ম্যাডাম, ছাত্র পায় না শিখাবো, ডাঙা মুখে নেই। ঠিক বলেছো। ভয় পাইছে। হ্যাঁ, চুপ। বলতে স্থান পরিবর্তন কাকে বলে?
ম্যাডাম আমি বলি স্থান পরিবর্তন উদাহরণ সহ ব্যাখ্যা করি। যেমন চুল, মাথা দেখলে চুল বলে, চুল যদি আবার কাকে থাকে বগল বলে, চুল যদি আবার এখানে থাকে তাহলে বলে ভুরু, যদি চুল এখানে থাকে চর মারবো। কম বয়সের চাকরা চাকরিগুলো বেশি পাকি গেছে। তোদের নামে মানুষ কেন খারাপ কথা বলবে রে? এমন কিছু কর যাতে মানুষ কোনোদিন খারাপ কথা বলতে পারে না। এই দেশের নাম কি বল? ম্যাডাম আমি পারি না। তোকে মারবো রে মারবো। এই উজ্জ্বল তুই গুগল বানান করতো। কুত্তা হলো গু, তার গন্ধে হলো মাথা ঘোল গুগল। এই তোমরা কি জানো খুশি থাকা স্বাস্থ্যের পক্ষে উপকারও? হ্যাঁ ম্যাডাম জানি। কি রে তুই না প্রত্যেকদিন তোর বউ খুশির সাথে থাকিস, কই দে তোর চেহারা হয়? আমি কি ওর বউ খুশির কথা বলছি? আমি হাসি খুশি থাকার কথা বলছি। এই দেখো ম্যাডাম, আমার বউ হাসির কথা বলবেন না, ওর বউ খুশি, ওর কথা বলো। হ্যাঁ, আর হাসি আমার বাউজনি হয়, পাগলা নাকি? আয়ু খাটো হবে, আয়ু। উল্টো পাল্টা কথা বলবেন না ম্যাডাম। হ্যাঁ, বাউজনি হিসাবে থাকলে আয়ু খাটো হয়। এলে কোথায় ফাটাং? এই তুই বল আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কি? ম্যাডাম পারি না। মারবো তোকে। হাত পাতা মারবো তোকে। হাত পাত। আপনার নাতি কিছু পারে না। আপনি পারেন সব কিছু। হ্যাঁ পারি। এই খাতা কলম দে তো একটা কোশ্চেন ধরি। এই যে ধরেন। বলেন তো এটা কি? এগুলো কি? এগুলো তো বক্ষরেখা। ও তিনটা, নাটার, পাটার, চাটার। এগুলো নাটার পাতার চাটার? এটার মানে আমি বুঝলাম না। আমার বাড়িতে একটা পাটা ছাগল আছে, তার একটা লেজ আছে, এই এমন করে। ইদি যখন নেজ কান করে তখন নাটার, ইদি যখন করে তখন পাটার, ইদি যখন করে চাটার। এই তুই মুই আঁকাইছ, তুই মোর বুঝছিস, ঘন্টা বুঝছিস। কিরে কি সাপ কামড়াইছে। সাপ কামড় দিছে? রাতে কি হল রে? রাতে কি হল সাপ কামড় রে? দিছে? এই রাতে কি হল রে? এই কোনো চাপ নাই, চিল্লা আল্লাহ করবেন না। দেখি দেখি, যেখানে সাপ কামড় দেয় সেখান থেকে মুখ দিয়ে চুষে বিষ বের করে দিতে হয়। এরকম করে বিষ বের হয়ে যায়। ঠিক আছে। এই যে দেখো বেঁচে গেছে। তো আমি বেঁচে গেলাম। বেঁচে গেল রে? ভাই বেঁচে গেলি? আমারও সাপ কামড় দিছে। এই ম্যাডাম, আমার ভাইকে সব কামড় দিয়েছে। হ্যাঁ দেখি বাবু কোথায় সাপ কামড় দিয়েছে? ম্যাডাম, ম্যাডাম আমার এখানে সাপ কামড় দিছে, আমি মরলাম।